আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি উর্মি খান আছি আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমি তোমাদেরকে একটা খুব হেল্পফুল ভিডিও দেখাবো এবং তোমরা সবাই আমার চ্যানেলে আসলে এই টাইপের একটা কনটেন্ট দেখতে খুব পছন্দ করো। সো ভাবলাম যে আজকে এই টাইপের একটা কনটেন্ট এবং ফুল আপডেটেড ভার্সন হিসাবে একটা নিয়ে আসি। তাই আজকে আমি তোমাদের জন্য একটা প্যানকেক প্যানস্টিকের A to Z সবকিছু তোমাদেরকে আজকে আমি ভিডিওটার মধ্যে দেখাবো কিভাবে পার্লারে একদম এক্সাক্ট ভাবে প্যানকেক প্যানস্টিক দিয়ে মেকআপ করে। এবং আমি বলবো পার্লারের স্টেপও দেখিয়েছি, প্লাস এই পার্লারের মেকআপ কিন্তু খুব বেশি একটা স্টে করে না বা কি হয়ে যায়। তো সেগুলো কিভাবে তোমরা ঠিকঠাক করতে পারো সবকিছু আসলে এই ভিডিওটার মধ্যে আছে। আমার টিপস অ্যান্ড ট্রিক্স সবকিছু। সো দেখার জন্য ভিডিওটির সাথে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একদম স্কিপ করে দেখবা না, একদম A to Z দেখবা। তাহলে তোমরা সবকিছু একদম খুব ভালোভাবে বুঝতে পারবে। তোমরা চাইলে আমাকে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় ফলো করতে পারো। আমি সব জায়গাতেই অ্যাক্টিভ থাকি, চাইলে সেখানে মেসেজ করতে পারো। আর এখানে নিচে তো কমেন্ট সেকশন আছে, সেখানেও তোমরা চাইলে কমেন্ট করতে পারো। হ্যালো। তো আমি হচ্ছে আজকে একদম ডিটেলসে A to Z স্টেপ বাই স্টেপ সবকিছু তোমাদেরকে বলবো। তো ভিডিও একদম স্কিপ করবা না, তাহলে কিন্তু ঠাস করে মাঝখান থেকে স্টেপের কারণে মানে দেখতে পারবা না, পরে তোমরা মেকআপ ভালো হবে না, দোষ পড়বে আমার। তো সবকিছু একদম ভালোভাবে দেখবা। তো সবার প্রথমে আমি আমার ফেসটা ওয়াশ করে নিয়েছিলাম। তো যাদের হচ্ছে অনেক বেশি অয়েলি স্কিন, সোয়েটিং হয় এরকম প্রবলেম, তারা মানে ফেসটা ওয়াশ করার পরে কতক্ষণ বরফ রাব করবা ফেসের মধ্যে, বরফ রাব করে ফেসটাকে একদম ঠান্ডা বানিয়ে নিবা। তারপরে যেটা করবা সেটা হচ্ছে একটা প্রাইমার ইউজ করে নিবা। ময়শ্চারাইজার তোমরা তো অবশ্যই মাস্ট ইউজ করবো, ওইটা তো আসলে স্কিন কেয়ারে চলে যায়, তাই আমি এখানে আর বললাম না। ফেস ওয়াশ করার পর অবশ্যই ফেসে একটা ময়শ্চারাইজার ইউজ করবাই, এবং সানস্ক্রিন যেহেতু যদি বাইরে যাও। সো এই দুটার কথা আর বললাম না। তো মেকআপের শুরুতে আর কি আমি প্রাইমার ইউজ করবো। তো আমি ইউজ করছি হচ্ছে আজকে মিস রোজের একটি প্রাইমার। আমার যে কোনো প্রাইমার এখানে তোমরা ইউজ করতে পারো তোমাদের স্কিন টাইপস অনুযায়ী, কোনো সমস্যা নাই। বাট প্রাইমারটা আসলে ইউজ করবা, এতে স্কিনটা না অনেক বেশি স্মুথ হয়। মেকআপ প্যানকেক মেকআপ আসলে কতটুকু ভালো টিকবে সেটার উপর অবশ্যই প্রাইমার ডিপেন্ড করে না। কিন্তু আমার কাছে প্রাইমার ইউজ করলে আমার স্কিনের বেসটা আমার কাছে মনে হয় যে বেসটা খুব স্মুথ হয়েছে, মানে খুব ইজি হয়। তো বাট আমি খুব একদম সামান্য পরিমাণে প্রাইমার ইউজ করব, নয়তো আমার প্যানস্টিক বা প্যানকেক একটু সরে যাবে। সো প্যানকেক প্যানস্টিকের ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু মেনে চলতে হয়। সো চোখের নিচে আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার ক্রিজ হয় সম্ভাবনা বেশি থাকে। ওকে। সো আমি সবার ফার্স্টে আমার চুলটা আর কি সিকিউর করে নিব, নয়তো আমার চুলে মেকআপ লেগে যাবে। ওকে, আমি ডান। তো আজকে আমি দুইটা প্যান মানে একটা প্যান স্টিক নিয়ে আসছি, বাট দুইটা প্যান স্টিকের কালার আমি ইউজ করব আজকে। একটা হচ্ছে 626A এবং 626B। এই দুইটা শেডই। 626A হচ্ছে স্কিনটা যাদের একটু ফেয়ার, আমি বলবো না ফেয়ার স্কিনের জন্য আর কি, কারণ ফেয়ার স্কিন হলেও আমার কাছে ওরকম সাদা প্যানস্টিক মনে হয় নাই। আর 626Bটা আমি মনে করি একদম এক্স্যাক্ট আমার স্কিন টোন, বা আমি যখন একদম মেকআপ করতে চাচ্ছি না বা দেখাতে চাচ্ছি না যে আমি মেকআপ করেছি, হেভি বেস করেছি, তখন আমি বেসিক্যালি এই কালারটা ইউজ করি 626Bটা, কারণ এটা এক্স্যাক্ট একদম আমার শেড। আর যখন একটু পার্টি টাইপের মেকআপ করি তখন দেখা যায় 626A নাম্বার লাইট একটা বেস যখন আমি চাই আমি ইউজ করে নিই। এই প্যানস্টিকটা মূলত হচ্ছে আমি বলবো নর্মাল এবং ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করে, যদি তোমরা শুধুমাত্র প্যানস্টিকটা ইউজ করে একটা পাউডার অ্যাপ্লাই করে চলে যেতে চাও। আর যদি তোমরা একদম ফুল স্টেপ ফলো করো লাইক প্যানস্টিক প্যানকেক, দেন তোমরা যে কোনো স্কিন যত অয়েলি হোক কোনো সমস্যা হবে না, মেকআপ অনেক ভালোভাবে থাকবে। সো আমি বলবো যে প্যানকেক প্যানস্টিক যখন দুইটা ইউজ করবে সেক্ষেত্রে এই প্যানস্টিকটা সবাই কিনবা, সবার জন্য এটা বেস্ট আমি বলবো। খুব দেখতে তো পারবো, এখন আমি ইউজ করে দেখাবো। সোপার না করে একটা ইউজ করে শুরু করে দিই। তো 626B যেটা, সেটা আমি আগে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই যে 626B নাম্বার শেডটা। আরেকটা কথা, যেটা তোমাদের বেস মেকআপটা লাইট হবে ডার্ক হবে এটা একদম ডিপেন্ড করবে তোমাদের উপরে। লাইক তোমরা কতটুকু পরিমাণে ইউজ করবে সেটার উপরে। যদি তোমরা প্যানস্টিকটা কম ইউজ করো, অল্প ইউজ করো পরিমাণে, সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের বেসটা লাইট হবে। তো তোমাদের ইচ্ছা। 626Aটাও আমি একটু নিয়ে নিচ্ছি, কারণ বিটা যে বললাম একদম এক্সাক্ট আমার শেড। তো আমি একদম আমার শেডও চাচ্ছি না, আমি চাচ্ছি তোমরা একদম পার্টি একটা মেকআপ করো। তো
তো সেক্ষেত্রে এটা আমি একটু ইউজ করে নিচ্ছি এবং এটা একটু লাইট শেড তুলনামূলক, অত বেশি লাইট না বাট মোটামুটি লাইট। সো এটা আমি চোখের নিচে, যেহেতু কোনো কনসিলার দিব না আর আমার চোখের নিচের অবস্থা খুবই বাজে, তাই আমি একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট ব্রাইটেনিং এর জন্য। তো এখন হচ্ছে আমি জাস্ট এই ধরনের একটা স্পাঞ্জ নিবা, লাইক দেখো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আই গেস, এই ধরনের স্পাঞ্জ তোমরা গাউসিয়া মার্কেট বা যে কোনো লোকাল মার্কেটে না এই ধরনের স্পাঞ্জ পাবা। বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করলে অনেক প্রোডাক্ট সোক করে নিয়ে যায়, বাট এই ধরনের স্পাঞ্জ ইউজ করলে না প্রোডাক্ট কম নেয়। এবং যেহেতু এটা একদম ক্রিমি বা একটু মানে স্টিক টাইপ, তো স্টিকের জিনিসের ক্ষেত্রে আমি বলবো এই টাইপের স্পাঞ্জ বেস্ট। তো এখন আমি ট্যাপ 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 করে ব্লেন্ড করে নিচ্ছি এবং এটা খুবই স্মুথলি ব্লেন্ড হয়ে যায়, লাইক এটা কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে ফেলা যায়, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। তো আমি স্পাঞ্জ দিয়ে দেখালাম যে স্পাঞ্জ দিয়ে জাস্ট কিভাবে ব্লেন্ড করবা, কারণ অনেকেই না হাত দিয়ে মানে অ্যাপ্লাই করাটা লাইক করে না, তো জাস্ট হাত দিয়েও অ্যাপ্লাই করে ফেলা যায়, এটা এত বেশি জোস একটা জিনিস। চোখের উপরে আমি দিয়ে নিচ্ছি, কারণ আমি চোখের উপরে যদি মেকআপ করো সেক্ষেত্রে তোমার আলাদা করে কনসিলার ইউজ করতে হবে না, এই প্যানস্টিকটাই হচ্ছে তোমাদের জন্য বেস হয়ে যাবে। এখন আমি যেটা করবো, এখন আমি 626 নাম্বার যে লাইট শেড প্যানস্টিকটা আছে ওইটা নিয়ে জাস্ট আমি চোখের নিচে একটু দিয়ে নিব। যেটা বললাম যে আমার চোখের নিচে ডার্ক সার্কেলের প্রবলেম আছে, তো সেটাকে কভার করছি। ওকে, আমার ব্লেন্ডিং ডান। এখন আমি যেটা করবো, আমি এখন একটা সেটিং স্প্রে নিয়ে নিচ্ছি, যে কোনো ধরনের সেটিং স্প্রে তোমরা এখানে ইউজ করতে পারো তোমাদের কাছে যেটা আছে, দিয়ে জাস্ট স্প্রে করে নিব। এটা আমার স্টাইল, আমি স্প্রে করে নিলে আমার কাছে মনে হয় যে অনেক লং লাস্ট করে, এবং দেন আমি আবার একটুখানি প্রেস করে দিব, এতে ব্লেন্ডিংটাও ভালো হবে, মেকআপটাও স্টে করবে, ভালো থাকবে, সব দিক দিয়ে ভালো। এখন আমি যেটা করবো, এখন হচ্ছে আমি একটা লুজ পাউডার ইউজ করে নিবো। আমি এখানে ম্যাক্সোনা কসমিক তোমরা যে কোনো লুজ পাউডার এখানে ইউজ করতে পারো, তো আমি এটাই সবসময় ইউজ করি, মানে এই টাইপের ইয়েলো প্যাকেজিং এরটা। তো এটাই আজকে ইউজ করে নিচ্ছে এবং আমি স্পাঞ্জটা দিয়ে লুজ পাউডারটা বেশি করে নিয়ে একদম সারা ফেসে কোনো জায়গায় যেন বাকি না থাকে এরকম ভাবে লুজ পাউডারটা দিয়ে নিচ্ছি। চোখের উপরে আমি লুজ পাউডারটা দিচ্ছি, চোখের উপরে আমি কোনো প্যানকেক আজকে আর দিব না, একদম ডিরেক্ট আইশ্যাডো অ্যাপ্লাই করবো। বাট আমার বেজে যেহেতু আমি প্যানকেক দিব, সো বেসটাতে আগে পাউডারটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে মানে একদম ভালোভাবে, কোনো জায়গা যেন কোনোভাবে বাদ না পড়ে। ওকে, আম ডান। এখন যেটা স্টেপ সেটা হচ্ছে তোমরা এরকম একটা স্প্রে বোতল নিবা, অবশ্যই এরকম একটা স্প্রে করার বোতল রাখবা সাথে, নয়তো কিন্তু পানি স্প্রে করতে পারবা না সুন্দর করে। তো এখন এটার মধ্যে তোমরা ঠান্ডা পানি ইউজ করবা এবং সাথে কয়েকটা বরফের টুকরা দিয়ে রাখবা, তাহলে ঠান্ডা পানিটা অনেকক্ষণ যাবে ঠান্ডা থাকবে আর, বেসিক সেন্স। তো ঠান্ডা পানিটা নিয়ে জাস্ট সারা ফেসে এভাবে স্প্রে করে নিবা। পানি থাকা অবস্থাতে, আমি পানিটা ক্লিন করব না, পানি থাকা অবস্থাতেই আমি এখন প্যানকেক ইউজ করব, এবং প্যানকেক ইউজ করছি হচ্ছে আমি 25 নাম্বার এই শেডটা, 25 নাম্বার এই শেডটা আমার স্কিনের সাথে মোটামুটি ভালোই যায়, এবং একটু ইয়েলো ইউজ করে নিব। ইয়েলো আর মানে তোমরা জানো যে স্কিন কালার আর ইয়েলোটা আমি মিক্স করে অ্যাপ্লাই করি, এটাও আগে ইউজ করে দেন এটাতে যাওয়া যায়, কোনো সমস্যা নাই। তো তোমাদের ইচ্ছা আছে, ওকে আজকে আমি ইয়েলোটা আগে ইউজ করি, যেভাবে আর কি পার্লারে করে সেম সেভাবেই করি। আমি অনেক আগে পার্লারে মেকআপ করেছিলাম। আচ্ছা যাই হোক, স্প্রের বোতলটা থেকে আমি ডিরেক্ট প্যানকেকের উপরে স্প্রে করে নিচ্ছি। আমি মানে শুধুমাত্র স্পাঞ্জে স্প্রে, মানে স্পাঞ্জটা খালি ভিজালে হবে না, স্পাঞ্জটা আমি ভিজিয়ে দেন এটাকে পানি যতটুকু বের করার বের করে দেন আমি স্পাঞ্জ নিয়ে আসছিলাম। ওকে, এটা হালকা ভিজা ভিজা লাইক ড্যাম্প। তো এই যে প্যানকেকটা খুব বেশি করে ভালো মতো নিবা, যেটা করে পার্লারে। আমি
মানে আমার মনে আছে আমি মোটামুটি ছোট থাকতেই বলতে গেলে আমি দেখেছিলাম ইউজ করতে ওদের, মানে আমার উপরেই এক্সপেরিমেন্ট হয়েছিল। তখন এরকম ইয়েলো প্যানকেকটা ফেসের উপরে আগে দিয়ে নিয়েছিল, তো পুরো ফেসটা একদম লাইক কি বলে জন্ডিসের রুগীর মতো বানিয়ে নেয়। দেন ওটাকে আবার ঠিক কালার করে, ঠিক কালার তো আর করে না, ওরা ওরা একদম সাদা বানিয়ে দেয়, লাইক ওদের মনে হয় একটা কালারই প্যানকেক, সেটা দিয়েই সব মানুষকে ইউজ করে। তো আমি অনেকগুলো নিয়েছি, কিন্তু আমি এত বেশি পরিমাণেও দিচ্ছি না। ইয়েলো একটা আন্ডারটোন রইলো, তো এটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। দুইটা মিক্স করেও আমি ইউজ করি, সেটাও অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। আজকে ভাবলাম যে আহ যেভাবে একদম পার্লারে করে প্রপার ওয়েটা দেখাই তোমাদের। চোখের উপরে দিব না, আগেই বলেছি। ওকে, নাও দা মেইন পার্ট, সেটা হচ্ছে স্কিন কালার। এখন হচ্ছে স্কিন কালারের প্যানকেক আমি ইউজ করব, যেটা হচ্ছে 25 নাম্বারটা। 25, 24 এটা ইউজ করতে পারবা তোমরা যারা শ্যামলা স্কিন আছো। এবং আমি বলবো যে যারা একটু লাইট স্কিন তারা 23, 22 ইউজ করতে পারো, 24 ইউজ করতে পারো, আসলে ইচ্ছা তোমাদের। তোমরা আসলে কি রকমের একটা বেস চাও। যদি একদম স্কিন কালার চাও সেক্ষেত্রে যারা শ্যামলা আছো তারা 25, 26 ইউজ করতে পারো। তো যাই হোক, আমি এখন এটার মধ্যে স্প্রে করে বেশি করে প্যানকেক নিয়ে নিলাম এবং এখন জাস্ট বসিয়ে নিব। এটা কিন্তু খুব লেন্থি একটা প্রসেস, অনেকটা সময় লাগে এবং ধৈর্য নিয়ে কাজ করতে হয়। অনেক সময় মনে হবে যে হচ্ছে না প্যানকেকটা, সো ট্রাই করবে, ট্রাই করতে করতে বাসায় একা একা ঠিকই পারবা। আমিও আগে পারতাম না প্যানকেক মেকআপ, সত্যি কথা যেটা। আমি পারতাম না দেখেই তো আসলে পার্লারে যেতাম। আমি তো এখন পারি, তাই এখন যাওয়া লাগে না। এবং আমার প্যানকেক মেকআপটা খুব পছন্দের, স্পেশালি বাংলাদেশের জন্য। এখানেও আসলে প্যানকেক মেকআপ করা লাগে না, এখানে তোমাদের জন্যই করি, কারণ এখানে শীত, সবসময় শীত থাকে। বাট এখানেও যখন গরম পড়ে তখন আমি করি, আর গরম খুব কম সময়ের জন্য থাকে। কিন্তু বাংলাদেশে তো আমার প্যানকেক মেকআপ ছাড়া জীবনও চলবে না। তো দেখো আমি এই পাশে কিন্তু আমার ইয়েলোর পরে স্কিন কালারটা দিয়েছি, আর এই পাশে কিন্তু শুধু ইয়েলোটা আছে। তো ডিফারেন্স তো বুঝতেই পারছো, দুইটা দুই রকম। তো ইয়েলো দিয়ে একদম ইয়েলো হয়ে গেলে কোনো সমস্যা নাই, এটা আবার ঠিক হয়ে যাবে। তো এই পাশেও দিয়ে নিচ্ছি। অ্যাপ্লাই করেছি, এখন যেটা করব আমি লাইক স্পাঞ্জের এই পাশটা ইউজ করলে এই পাশটা, খালি পাশটা দিয়ে জাস্ট আমি হালকা করে আবার একটু প্রেস করে বসিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে তোমরা জিনিসটাকে বেসটাকে বসাবে তত কিন্তু ভালো স্টে করবে। তো দেখো আমি এখানে কিন্তু জোরে জোরে আর কি দূরে থেকে প্রেস করে করে দিচ্ছি, জিনিসটাকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। সামনাসামনি এটা আমার কাছে একদম ব্রাইডাল একটা বেজ লাগছে, ট্রাস্ট মি। মনে হচ্ছে যে একদম ব্রাইডাল একটা বেজ, খুব সুন্দর একটা বেজ লাগছে। আমি জানি না যে ক্যামেরাতে কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, কিন্তু আমার কাছে সামনাসামনি অনেক সুন্দর একটা বেজ লাগছে। এ আমার কিন্তু প্যানকেক মেকআপ কমপ্লিট। বাট এখন আমি যেটা করবো, এখন আমি আবার একটু সেটিং স্প্রে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে স্পাঞ্জের মধ্যে জাস্ট সেটিং স্প্রেটা দিয়ে তারপরে আবার একটুখানি বসিয়ে নিবা বেসটা, এটা দেখবা যে বেসটা খুব সুন্দর বসেছে। আর তোমাদের কাছে যদি এই সময় শিমারি টাইপের কোনো সেটিং স্প্রে থাকে এই স্টেপটায়, তোমরা সেই শিমারি টাইপের মানে স্প্রেটা ইউজ করবা, তাহলে তোমাদের বেসটা একদম গ্লজি, খুব সুন্দর লাগবে। আমি এখন কন্ট্রোলিং করব, কন্ট্রোলিং করার জন্য আমি গোপীনাথের ই ডার্ক নামে একটা শেড নিয়ে নিচ্ছি, এই শেডটা। এটা দিয়ে আমি তোমাদেরকে কন্ট্রোলিং দেখাচ্ছি, কারণ তোমরা যেহেতু একটা পার্টি মেকআপ করবা, সো পার্টি মেকআপের ক্ষেত্রে আমি আমি পার্টি মেকআপের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তোমরা একটা ক্রিম কন্ট্রোল করবে, তাহলে খুব ভালো হবে। আর যদি তোমরা কোনো পার্টি মেকআপ না করো দেন তোমরা এটা স্কিপ করে জাস্ট পাউডার কন্ট্রোল করতে পারো। তো একটুখানি নিলাম প্রোডাক্ট, নিয়ে জাস্ট এই এরিয়াটাতে অ্যাপ্লাই করে নিব এবং এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি।
লাইক যেখানে আমরা নরমালি কন্ট্রোলিং করি সেই এরিয়াগুলোতেই হালকা হালকা করে, এবং এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, সাথে সাথেই করে নিচ্ছি। কারণ অবশ্যই আমি আমার এই এরিয়াটা দেখাতে চাচ্ছি না। দেখো কি সুন্দর করে কিন্তু আমার কন্ট্রোলিংটা কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে। পার্লারের মেকআপ কিন্তু তোমরা মানে সবার পছন্দ হবে এই টাইপের একটা মেকআপ, কারণ পার্লারে কিন্তু কন্ট্রোলিং একদম ভেসে থাকে, মোটেও ভালো দেখা যায় না। কিন্তু আমি আসলে এরকম ভেসে থাকা পছন্দ করি না। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কিভাবে একটা ন্যাচারাল সুন্দর একটা ফিনিশিং আনবে। তো ডান, আমার আর বেশি ক্রিম কন্ট্রোলের কিছু নেই, কন্ট্রোল ডান। এখন হচ্ছে আমি বাদ বাকি ফেস মেকআপ গুলো করি, করে দেন আমি তোমাদের সাথে ফিরে আসি। তো এই যে আমার বাদ বাকি মেকআপ আমি সবকিছু করে তোমাদের কাছে চলে আসলাম। সো প্যানকেক প্যানস্টিকের মেকআপটা আই থিঙ্ক তোমাদের অনেক হেল্প হয়েছে। তোমরা ঠিক এইভাবে প্যানকেক প্যানস্টিক দিয়ে মেকআপ করবা, তোমরা ট্রাস্ট মি, তোমরা দেখবা তোমাদের মেকআপ সারা দিনে কিচ্ছু হবে না, কোনো টাচ আপ করতে হবে না। তারপর যদি তোমরা চাও যে একটা টাচ আপ করবা, তো সাথে অবশ্যই একটা ফেস পাউডার ক্যারি করতে পারো। যারা অয়েলি স্কিন আপুরা আছো তাদের তো অনেক বেশি অয়েল প্রডিউস হয়, সো তাদের জন্য আমি বলবো প্যানকেক ইউজের পরেও একটা তোমরা মানে ফেস পাউডার ইউজ করতে পারো, যেটা আমি আসলে করি নাই, কারণ আমি হচ্ছে ড্রাই স্কিন আমার, এবং আমার স্কিন দেখা যায় একদম বেশি শুষ্ক হয়ে যায় পাউডার বেশি ইউজ করলে। তো যেহেতু লুজ পাউডার ইউজ করেছি তাই আর আমি ফেস পাউডারটা ইউজ করিনি। বাট অয়েলি স্কিন আপুরা আছো যারা, তারা অবশ্যই প্যানকেকের পরে, প্যানকেকটা শুকানোর পরে তোমরা ফেস পাউডার ইউজ করে দেন তোমরা ব্লাশ কন্ট্রোল যেটাই করো না কেন। তো যাই হোক, আই হোপ তোমাদের আমার আজকের মেকআপটা ভালো লেগেছে, হেল্প মনে হয়েছে। এই ধরনের আরো অনেক হেল্পফুল ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলো যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করো। এবং নেক্সটে আরো এই ধরনের অনেক ধরনের এছাড়া নেক্সটে কিন্তু আরো এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপলোড হবে। তো আশা করছি তোমরা আমার সাথে থাকবে, এবং আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আমার জন্য তোমরা অনেক বেশি দোয়া করবে এবং আমার চ্যানেলটির পাশে থাকবে। আল্লাহ হাফেজ।